নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকাল বলবো না, প্রায় 10টার সময় ঘুম থেকে উঠেছি। ভোর 5টায় এসে ঘুমিয়েছি। গৌতম তো 9টার মধ্যে অফিস চলে গেছে, আর আমরা মা মেয়ে 10টায় ঘুম থেকে উঠেছি। উৎসাহ অলরেডি পড়তে বসে পড়েছে। হ্যাঁ, এখনও কিছু খাইনি। কালকে রাতে অত রাতে খাওয়া দাওয়া হয়েছে, আর আইসক্রিম খেয়ে নাক শুশুর করছে আমার। আরেকজন কাশছে, মানে ওষুধ খাইয়ে দিয়েছি ওকে, যেহেতু 3 তারিখ দিয়ে ওর পরীক্ষা। এখন 2 সপ্তাহ পরীক্ষা চলবে। সকালবেলা সমস্ত কাজ করে স্নান করে ঠাকুরও দিয়ে নিয়েছি। কালকে এত সাজাগুজা করেছি, সেই মানে সেজে গুজে জিনিসপত্র ছড়িয়ে রেখে গেছিলাম, সেইগুলো গোছালাম। জামা কাপড়গুলো যে পরে গেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কিছু জামা কাপড় কাচলাম। একটুখানি ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ইচ্ছা নেই ব্রেকফাস্ট কিছু করার, মা আমি দুজনের পেটটা ভার আছে। দেখি একটু কফি করব, কফি একটু বিস্কুট খেয়ে নেবো, আর লাঞ্চ বানিয়ে নেবো। লাঞ্চেও বেশি কিছু করব না, রান্না করার ইচ্ছাই নেই, তাও কিছু একটু করে তো খেতে হবে। কারণ বছরের প্রথমটা যদি কুড়েমি করি, সারা বছর কুড়েমি করে কেটে যাবে। তাই একটু একটু করে কাজ করছি, যাতে সারা বছরটা কাজের মধ্যে দিয়ে থাকে। আর মনটা একদম আনন্দে ভরে রেখেছি, যাতে সারা বছরটা এইভাবেই আনন্দে কাটাতে পারি। দেখা যাক কতটা কি আনন্দের মধ্যে দিনটা কাটাতে পারি। তো চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। ব্রেকফাস্ট করার একদমই ইচ্ছা নেই। গতকাল অত রাতে ডিনার করেছি, আর কিছু খেতে ইচ্ছা করছে না সকালে উঠে। কিন্তু যেহেতু ঠান্ডার ওয়েদার, তাই 2 কাপ কফি বানিয়ে নিচ্ছি। কফিটা বেশ ঠান্ডার সময় খেতে ভালো লাগে। কফি আমার শরীরের জন্যে না খাওয়াই ভালো, কিন্তু মাঝে মাঝে নিয়মের বাইরেও জীবনযাপন করতে ভালো লাগে। আর কফির সাথে নিয়ে নিলাম বিস্কিট। পেছনের গলিতে জামা কাপড় মেলতে এসে দেখি মা আর বাচ্চা খেলছে। মাতৃত্বের স্বাদ সবার কাছেই সমান, সে মানুষ হোক আর পশু হোক। তো আগের বারে ওই মেয়াপুষি 3খানা বাচ্চা দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় 3টে বাচ্চাকেই বাঁচানো যায়নি, 3টে বাচ্চাই মারা গেছে। গৌতম অনেক যত্ন করেছিল। এবারও সবকটা বাচ্চা মারা গিয়েই একটা বাচ্চাই বেঁচে আছে। একবার আমার কাছে আসছে, আবার দৌড়ে দৌড়ে পালাচ্ছে ভয় পেয়ে। আমার এই গলিটা খুব নিরিবিলি, আমি ছাড়া কেউ আসে না। এখন ওরা দুজন আছে বলে আমিও আসি না, তো এইখানেই ওরা বেশ ভালো আছে। হয়ে গেছে লাঞ্চে আজকে ডিম তিহারি। সকালে উঠে উৎসাকে অপশান দিয়েছিলাম যে লাঞ্চে কি খাবি। দুটো অপশান ছিল, যে দুটো পুরো ফাঁকিবাজি রান্না। এক ছিল খিচুড়ি, এক ছিল তিহারি। যেহেতু দুটো খাবারই উৎসা খেতে ভীষণ পছন্দ করে, তো দুপুরবেলা মা মেয়ে যত শর্টকাটে খাওয়া যায়। যেহেতু বললাম একদম ইচ্ছা করছে না, যেহেতু ঘুমটা ঠিক হয়নি, তো মাথাটা ভার হয়ে আছে। তো উৎসার ফেভারিট জিনিস যেহেতু তিহারি, উৎসা তিহারি অপশান চুজ করলো। তো চিকেন ছাড়াই করেছি, যে ডিম দিয়ে করেছি। কালকে রাতে ওই অত কিছু খাওয়ার পর ইচ্ছা করছিল না, তা তো আমার ভেজ বানাতে ইচ্ছা করছিল, তাই ভেবেছিলাম খিচুড়ি বানিয়ে নেব। তো যাই হোক, তিহারিটা হয়ে গেল। একদম মানে একটা 1 পট মিল যাকে বলে, একবারেই প্রেশারে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। একটা সিটি, ব্যাস গল্প শেষ। এবার গরম গরম খেয়ে নেব। তো মা মেয়ের লাঞ্চ একদম রেডি, গরম গরম তিহারি সাথে স্যালাড। আচ্ছা, এবার ঝটপট খেয়ে নেব, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে নিই। বাবাই খেয়ে, বাবাই পেঁয়াজ দেবো। পৈলানের স্বামী নারায়ণা মন্দির। দেখো 1 জানুয়ারির দিন কি মারাত্মক না ভিড় হয়েছে, মানে যেন জনজোয়ার বয়ে যাচ্ছে। কাতারে কাতারে মানুষ মন্দির দর্শনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবলে লাঞ্চ করে আমিও বেরিয়ে পড়েছি? হ্যাঁ, যদি গৌতমের অফিস ছুটি থাকতো, নিশ্চয়ই এই লাইনের মধ্যে আমাকেও দাঁড়িয়ে থাকতে হতো। এটা রাজা আর বনলতা ঘুরতে গেছে, তো সেই ভিডিওটা পাঠিয়েছিল আমাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কি সাংঘাতিক ভিড়। তো গৌতম যদি ঠিক টাইমে অফিস থেকে চলে আসতো, বা অফিস যদি না যেত, তাহলে হয়তো আজকের আমিও রাজার বনলতার সাথে এই মন্দির দর্শনের জন্য যেতাম। এই মন্দিরটা এখন অবধি আমার যাওয়া হয়নি। অবশ্য এরই অনুরূপ যেটা রয়েছে দিল্লির অক্ষরধাম, তো ওইটা আমার কিন্তু দর্শন করা আছে যখন দিল্লিতে গেছিলাম। আর এত ভিড়, আমার মধ্যে এই পেশেন্স নেই এত ভিড়ে দাঁড়িয়ে আমি ভগবানকে দর্শন করো। বিশ্বাস করো, এত ভিড় দেখে আমার জাস্ট ভয় লেগে যাচ্ছে। আমি দুর্গাপূজার ঠাকুর দেখতেই বেরোই না এই ভিড়ের ভয়। আর গৌতম তো একদম এইসবের মধ্যে একদমই পছন্দ করবে না, ওই ভিড় ধাক্কাধাক্কি একদমই ও পছন্দ করে না। এর জন্যে ও দুর্গাপূজায় কোথাও বেরোয় না, আমাদের ক্লাবেই সময় কেটে যায়। বিশ্বাস করো, এই ভিড় এই ধাক্কাধাক্কির ভয়ে আমি কোনো বিশেষ দিনে কোনো জায়গায় ঘুরতে যাই না। জানি ভীষণ ভিড় হয়, তার জন্য বিশেষ দিনগুলো আমি ঘরে কাটিয়ে দিই, অন্য দিনগুলো আমি ঘুরতে বেরোই। শুভ সন্ধ্যা বন্ধুরা। উৎসাহ তো
পড়তে চলে গেছে। আর গৌতম আজকে 4টের মধ্যে চলে এসেছিলো অফিস থেকে। 4টে গৌতম কানে হেডফোন দিয়ে এমন গান শুনছে, সে আমার কথাও শুনতে পাচ্ছে না। যাই হোক, একটু শুয়েছিলাম, ঘুম হয়নি ঠিকই। এক্ষুনি মুক্তা কানে হেডফোন দিয়ে এত চিৎকার করে গান গাইছে বলার মতো না, কুকু কুকু করে উঠছে। হ্যাঁ, সেই ছোট কুকুর বাচ্চাগুলো যেমন কুই 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 করে, ওরকম কুই কুই করছে। আর মুক্তা রাঁচিতে গেছিলো ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে, তো একটুখানি প্রসাদ আর একটা মায়ের পিকচার দিয়ে গেল, তার জন্যে উঠে পড়েছি, নাহলে শুয়েই ছিলাম, ঘুমাইনি। আর গৌতমবাবু অফিস থেকে ফেরার পথে উৎসার জন্য একটা চকলেট এনেছে, বছরের প্রথম দিনটা। আপাতত গৌতমবাবু এইসব একদমই পারে না, কী করে যে আজকে যে নিজে থেকে নিয়ে আসলো জানি না, হঠাৎ কী হলো। তো উৎসাহ তো নেই, উৎসাহ পড়তে গেছে, ফিরে এসে দেখতে পাবে। রাতের ডিনার বানাবার জন্য একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ঘুগনি বানিয়ে নেব। সকাল থেকেই ভাবছিলাম যে বছরের প্রথম দিন, তো একটু মিষ্টি জাতীয় জিনিস বানাবো। তো সকালবেলা তো আর লাঞ্চে কিছু বানানো হলো না, ভেবেছিলাম সিমুই বানাবো। তো গৌতমবাবু গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো ঘরে সুজি ছিল, তো এখন দুধ আর সুজি দিয়েই বানিয়ে নিচ্ছি সুজির হালুয়া। আর কিছু উপায় নেই, আর ওকে ইচ্ছা করলো না ঘুম ভাঙাতে। তো অনেকদিন পরই বানাচ্ছি সুজির হালুয়া, আর গুড় দিয়ে বানাচ্ছি, যেহেতু আমি চিনি জিনিসটা অ্যাভয়েডই করি, খাই না, যতটা পারি কম ইউজ করি। আর যে কোনো মিষ্টি জিনিস আমি গুড় দিয়েই বানাই, তাও তো লাভ হচ্ছে না। এদিকে আমি চারিদিকে মানে ফাঙ্গাসের মতো ছড়িয়ে পড়ছি, আর রোগা হতে পারছি না এত কিছু মানামানির পরেও। তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর গৌতম অফিস থেকে আসা থেকে এক কথাই বলে গেল, চলো কোথাও থেকে একটু ঘুরে আসি, চলো কোথাও থেকে একটা ঘুরে আসি। কিন্তু বিশেষ করে একদম এনার্জি পাচ্ছি না, কালকে অত রাত অবধি পার্টি করে আর ইচ্ছা করছে না। আর তার মধ্যে কোথাও যাব, উৎসাহটা কোথাও যেতে চাইবে না। ও পরীক্ষার জন্য বললো আমি পড়বো, আমি কোথাও যাব না। আর মেয়েকে ছেড়ে বছরের প্রথম দিনটা ইচ্ছা করছে না, সারাক্ষণই তো আমি আর গৌতম ঘুরি, মেয়ে তো কোথাও যেতে চায় না। আর এদিকে একটু ময়দাও মেখিয়ে রেখেছি, গৌতম বললো পরোটা খাবে। কাল ক্লাব কেমন ছিল, আর আজ দেখো ক্লাব পুরো অন্ধকার। বেলুনের গেট থেকে বেলুন হাওয়া সব মনে হচ্ছে রাস্তা দিয়ে যারা গেছে সব ফাটিয়ে দিয়েছে। গৌতম অফিস থেকে ফিরেই বারবার বলছিল চলো আজকের 1 জানুয়ারি তাড়াতাড়ি অফিস থেকে এসেছি, কোনো একটা জায়গা থেকে ঘুরিয়ে আসি, দুজনে ঘুরে আসি। কিন্তু উৎসাহ যাবে না, উৎসাহ পরীক্ষা 2 দিন পর। আমারও ভালো লাগছিল না কালকের ওই নাচি লাফালাফি করে, ভীষণ টায়ার্ড। তো সেই তো আমি বললাম না ছেড়ে দাও, বেচারা ঘুমিয়ে পড়েছিল গান শুনতে শুনতে। ক্লাব থেকে ফোন এসেছে, এখন ক্লাবে ঢুকছি, কিছু কাজ আছে তার জন্যে। তা আমি আর গৌতম ক্লাবে চলে এসেছি। আর এইদিকে দেখো আমাদের ডান্স ফ্লোর, দেখেছ? গতকাল এই ক্লাব প্রাঙ্গণ কত প্রাণোচ্ছল ছিল, আর আজকে নীরবতার অন্ধকার যেন ঘিরে ধরেছে। 2 ব্যাগ ভর্তি কেক। যারা দীর্ঘদিন ধরে আমাদের ক্লাবকে নানাভাবে সহযোগিতা করে চলেছে, আমাদের ক্লাবে পাশে আছে, এই বছরের প্রথম দিন এই কেকের মাধ্যমে তাদের একটা উষ্ণ অভ্যর্থনা জানাবো। কেক ডিস্ট্রিবিউট করে ক্লাবে ফিরে দেখলাম যে তপন কাকু চিকেন পাকোড়া পাঠিয়েছে। তো আজকেরও মনে হচ্ছে ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে। আর গতকাল এই কেকটা আর খাওয়া হয়নি, তাই কেটে নিলাম। এই কেকটা কিন্তু হোম বেক কেক, দারুণ টেস্টি। এটা তপন কাকুর বোন কেকটা আমাদের ক্লাবের জন্য পাঠিয়েছিল। নিয়ে নিয়েছি আইসক্রিম, আর গৌতম গরম গরম পনির সাসলিক ভাজছে। আজকে 1 জানুয়ারির দিনও কিন্তু আমাদের একটা ছোটোখাটো পার্টি হয়ে গেল। তো বাড়ি ফিরে ডিনারে ছিল রুটি, সুজির হালুয়া আর ঘুগনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 1 জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা।